অনেক সময় শ্রাদ্ধের আগের রাতে প্রয়াত প্রিয়জনেরা স্বপ্নে দেখা দেয়, আর এটাকে অনেকে মনে করেন ভয়ের কিছু। নিশ্চয়ই কিছু না কিছু ভুল হয়েছে অন্ত্যেষ্টিতে, নয়তো দোষ পেয়েছে। প্রশ্ন ওঠে, অন্ত্যেষ্টিতে দোষ হলেই কি প্রয়াত প্রিয়জনেরা স্বপ্নে দেখা দেয়, নাকি তারা আমাদের স্বপ্ন ব্যবহার করে তাদের উপস্থিতি জানায়? এটা কি কোনো ইঙ্গিত, কোনো সতর্ক বার্তা, নাকি রহস্যময় কোনো বার্তা? আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই বিষয়টা নিয়ে। দেখুন, শ্রাদ্ধের আগের রাতটা সেই পরিবারে, যে পরিবারে কোনো প্রিয়জন প্রয়াত হয়েছিলেন কয়েকদিন আগে। এক অদ্ভুত নীরব রাত। ঘরে কারো উপস্থিতি নেই, কেউ নেই ঘরে, তবু মনে হয় কেউ যেন আছে। আর এমনই এক রাতে বহু মানুষ একই ধরনের অভিজ্ঞতা অর্জন করেছেন। প্রয়াত প্রিয়জনেরা তাদের স্বপ্নে দেখা দিয়েছেন। কেউ বলেছেন তার প্রয়াত প্রিয়জনের মুখটা খুবই শান্ত লাগছিল। কেউ বলেছেন তিনি যেন কিছু বলতে চাইছিলেন। আবার কারো অভিজ্ঞতা, নিশ্চয়ই কোনো না কোনো দোষ হয়েছিল, তাই সতর্ক করতে এসেছিল সেই প্রয়াত প্রিয়জনের আত্মা। কিন্তু শাস্ত্র বলছে স্বপ্নে আগমন মানেই দোষ নয়, বরং এক অদ্ভুত সংযোগের ছাপ, একটা রহস্যময় বার্তা। পুরাণ বলছে কিছু আত্মা, প্রয়াত প্রিয়জন, কিছু অসমাপ্ত সম্পর্ক এই রাতে নেমে আসে এক নিঃশব্দ দরজা পেরিয়ে। কিন্তু কেন? কিছুর খোঁজে, নাকি কারো কাছে কিছু জানাতে? মানুষ ভাবে দোষ হয়েছে, তাই সে এসেছে। কিন্তু যদি প্রশ্ন করি, আত্মারা কি সত্যিই দোষ খোঁজে, নাকি তারা অন্য কিছু খোঁজে? অন্য কোনো আকুলতা, অন্য কোনো অসমাপ্ত না বলা কথা, নাকি রহস্যময় কোনো বার্তা? মানুষ সেখানে ভুল করে, ভাবে ভুল মৃত্যু হয়েছে, ভুল ক্ষণে মৃত্যু হয়েছে, অর্থাৎ ভুল সময়ে মৃত্যু হয়েছে, ভুল ভাবে মৃত্যু হয়েছে। খারাপ লক্ষণ। আত্মা শান্তি পায়নি, দোষ পেয়েছে, তাই পরিবারের ওপর তার ছায়া এসে পড়ছে। কিন্তু আসল শাস্ত্রীয় অর্থ একেবারেই আলাদা। মৃত্যু দোষ মানে কোনো খারাপ শক্তি নয়, কোনো ভূত প্রেত নয়, কোনো অভিশাপ নয়। শাস্ত্রে মৃত্যুদোষ শব্দটি ব্যবহার করা হয় মৃত্যুর সময়, স্থান এবং পরিস্থিতি সংক্রান্ত নিয়মভঙ্গ বোঝাতে। এটা আত্মার ত্রুটি নয়, যিনি চলে গেলেন তার কোনো দোষ নয়, এটা শাস্ত্রীয় রীতির অসম্পূর্ণতা। দেখুন, হিন্দু ধর্মে কিছু সময়কে শুভ ও অশুভ বলে ধরা হয়। যদি কারো মৃত্যু ঘটে রাহুকালে, অমাবস্যার বিশেষ সময়ে, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময়, অথবা সূর্যের রাশি পরিবর্তনের সময়, তখন তাকে বলা হতে পারে মৃত্যু দোষ। এতে মৃত ব্যক্তির কোনো দোষ হয় না, বরং মৃত্যু সংক্রান্ত আচারগুলো বিশেষ পদ্ধতিতে করতে হয়। যেমন যদি মৃত্যু ঘটে নদীতে ডুবে, যদি মৃত্যু ঘটে পথে, যদি মৃত্যু ঘটে একা ঘরে, যদি মৃত্যু ঘটে দুর্ঘটনাজনিত কারণে, কিংবা অন্যের বাড়িতে অথবা হাসপাতালের নির্দিষ্ট স্থানে, তাহলে আচার কিছুটা আলাদা আলাদা হয়, আর এগুলোকে মৃত্যুদোষ হিসাবে ধরা হয়। এটা আত্মার কোনো কষ্টকে বোঝায় না, শুধু আচার পদ্ধতির পরিবর্তনকে বোঝায়। আবার যদি মৃত্যু হয় অকালে, অর্থাৎ কম বয়সে, দুর্ঘটনায়, আত্মহত্যায়, হত্যা বা অস্বাভাবিক পরিস্থিতিতে, তাহলে শ্রাদ্ধ, পিণ্ডদান, স্থায়ী শ্রাদ্ধ বা তর্পণের নিয়মে কিছু পার্থক্য থাকে। এটাকে মৃত্যুদোষ বলা যেতে পারে। কিন্তু মনে রাখবেন, এটা আত্মার শান্তি নষ্ট হওয়া বোঝায় না, এটা কেবল রীতির ভিন্নতা। আর অনেকে ভাবেন মৃত্যুদোষ মানেই পরিবারে বিপদ আসবে। এটা লোকবিশ্বাস, শাস্ত্রে নেই। মৃত্যুদোষ শুধু নির্দেশ করে কিছু বিশেষ আচার পালন করতে হবে,
এটাই। কাজেই প্রয়াত মানুষ যদি স্বপ্নে আসে তার কারণ মৃত্যুদোষ নয়। শাস্ত্র আর দর্শন দুটোই এক জায়গায় মিলেছে। স্বপ্নে আগমন মানে ভয় নয়। কিন্তু সেটা তাহলে কি? সতর্ক বার্তা, কোনো অদৃশ্য বার্তা, নাকি এমন কিছু যার ভাষা আমরা এখনো বুঝতে শিখিনি? হিন্দু শাস্ত্রে স্বপ্নকে বলা হয় দ্বিতীয় জগতের দরজা। বৃহদারণ্যক উপনিষদ বলে স্বপ্নে আত্মা এমন জগতে প্রবেশ করে যেখানে ভবিষ্যৎ, বর্তমান, অতীত সব কিছুই একই সাথে বিদ্যমান। গরুড় পুরাণে বলা হয়েছে শ্রাদ্ধের আগের রাতে পূর্বপুরুষদের আত্মা কিংবা প্রয়াত ব্যক্তির আত্মা পৃথিবীর খুব কাছাকাছি থাকে। গরুড় পুরাণ বলছে যাদের প্রতি গভীর প্রেম বা ঋণ থাকে সেই আত্মারা স্বপ্নে আসে শ্রাদ্ধের আগের রাতে তাদের উপস্থিতি জানান দিতে। আর মনুসংহিতা বলছে স্বপ্নে যদি কোনো প্রয়াত মানুষ আসে তবে তাকে হেলাফেলায় দেখা উচিত নয়, কেননা পিতৃলোকের আত্মারা স্বপ্নকেই মাধ্যম হিসাবে ব্যবহার করে, অর্থাৎ শ্রাদ্ধের আগের রাত তাদের আসার জন্য সবচেয়ে শক্তিশালী সম্ভাবনার সময়। মহাভারতে ভীষ্ম বলেছিলেন স্বপ্নে পিতৃদর্শন মানে দোষ নয়, বরং তাৎপর্য রয়েছে এটার একটা, যে আত্মা পরিবারের প্রতি যত বেশি সংযুক্ত সে তত বেশি দেখা দেয়, অর্থাৎ যাকে আপনি বেশি ভালোবেসেছেন তার উপস্থিতি তত বেশি হতে পারে। মনুস্মৃতি বলছে অন্ত্যেষ্টিতে ভুল হলে তা ফল দেয় কাজে বা কর্মে, স্বপ্নে নয়। আত্মা কখনো স্বপ্নকে ব্যবহার করে দোষ দেখায় না, তারা স্বপ্ন ব্যবহার করে তার নির্দিষ্ট অর্থ বোঝাতে আসে। পতঞ্জলি বলেন স্বপ্ন আত্মার অবচেতন কম্পন। যখন কোনো আত্মা নিকটবর্তী হয় অবচেতনে তার আলো পড়ে আর তখনই স্বপ্ন দর্শন ঘটে। এটা রহস্য, দোষ নয়। শ্রাদ্ধের আগের রাতেই কাল সংযোগ সবচেয়ে শক্তিশালী হয়। এটা এমন এক সময় যখন আত্মারা স্মৃতি অনুসরণ করে আপনার কাছে আসতে পারে। এখানে দোষের কোনো যুক্তি নেই। আর বিজ্ঞান বলছে শ্রাদ্ধের আগের রাতে পরিবারের পরিজনদের মধ্যে আবেগ বৃদ্ধি পায়, তার ফলে তাদের অবচেতন মনের স্মৃতি স্বপ্নে জেগে ওঠে। কিন্তু প্রশ্ন হলো সবাই তো এমন স্বপ্ন দেখেন না, কেন বিশেষ কিছু মানুষই দেখেন? বিজ্ঞান এর উত্তর দিতে পারে না। কিছু গবেষণা বলছে চেতনা হলো এক ধরনের কোয়ান্টাম ফিল্ড। মৃত্যুর পরও চেতনার অংশ টিকে থাকে। স্বপ্ন হচ্ছে সেই ফিল্ডে সংযোগের সিগন্যাল। মস্তিষ্কের থিটা ওয়েভ স্বপ্নে সক্রিয় হয়, আর এই ওয়েভ চেতনার ফ্রিকোয়েন্সি কমিয়ে অন্য স্তর অনুভবের সুযোগ দেয়। এটাই অনেককে মনে করায় প্রয়াত প্রিয়জন হয়তো কাছেই রয়েছে। কিন্তু আত্মা তখনই আসে যখন সে পরিবারের সঙ্গে মানসিকভাবে যুক্ত থাকে, তার চৈতন্যের সঙ্গে যুক্ত থাকে পরিবারের সকলের কিংবা কারো না কারো চৈতন্য, অর্থাৎ যার সঙ্গে আপনার ভালোবাসা বেশি সেই আসে। এটা কোনো দোষ নয়, এটা শুধু ভালোবাসার টান, একটা বন্ধন যা মৃত্যুর পরেও ভাঙে না। আর অন্ত্যেষ্টিতে ভুল হলেও আত্মা দোষ দিতে আসে না, সে আসে জানাতে, আসে বলার জন্য আমি আছি, আসে মনে করাতে আমাকে ভুলে যেও না, আসে কখনো শুধুই একবার আপনাকে দেখে যেতে। আত্মা কখনো ভয় দেখাতে আসে না। যদি ভয় জাগে, ভয় লাগে, জেনে রাখুন ভয়টা আপনার, উপস্থিতিটা তাদের। আত্মা ভয় দেখায় না, তারা শুধু ভয়কে ব্যবহার করে একটা বার্তা পৌঁছে দেয় আপনার কাছে। এগুলো দোষ নয়, এগুলো সংযোগের সুর, ভালোবাসার আলতো ছোঁয়া। অনেকে ঠিক আগের রাতে স্বপ্নে দেখেন প্রয়াত প্রিয়জন কিছু হয়তো একটা হাতে দিচ্ছেন বা কোনো জায়গা দেখাচ্ছেন। এটা বোঝায় জীবনে তাদের কিছু কথা, কিছু দায়িত্ব বা কোনো অসমাপ্ত কাজ এখনো রয়ে গেছে। যেমন কেউ বলেছেন স্বপ্নে তিনি তার প্রয়াত প্রিয়জনকে দেখেছেন, তিনি একটি আলমারির দিকে ইঙ্গিত করছিলেন। পরের দিন ওই আলমারি খুলে একটি অতি প্রয়োজনীয় কাগজ সেই ব্যক্তি খুঁজে পেয়েছিলেন, যেটা প্রয়োজন ছিল। আসলে এই স্বপ্নগুলো প্রতীকী হলেও
অনেক সময় বাস্তবে তার মিল খুঁজে পাওয়া যায়। কখনো কখনো প্রয়াত ব্যক্তি শ্রাদ্ধের আগের দিন রাত্রে আসন্ন সংকট সম্পর্কে, অর্থাৎ পরিবারের আসন্ন বিপদ সম্পর্কে কিছু ইঙ্গিত দিয়ে যায়। যেমন কোনো পারিবারিক সিদ্ধান্তে ভুল মানুষকে নির্বাচন করা, ঘরের মধ্যে কোনো দ্বন্দ্ব। এই বার্তাগুলো সাধারণত প্রতীকী হয় ঝড়, আগুন, ভাঙা দরজা, অন্ধকার গলি, এই রকম। জীবদ্দশায় কোনো ব্যক্তি যে অনুভূতি প্রকাশ করতে পারেননি, শ্রাদ্ধের আগের রাতকে সেই আত্মা শেষ স্পর্শ বা শেষ কথা বলার সময় হিসাবে বেছে নেয়। অনেকেই স্বপ্নে দেখেন তারা তাদের প্রিয়জনকে জড়িয়ে ধরছেন বা প্রয়াত ব্যক্তি তাদের মাথায় হাত রাখছেন। এটা আত্মার সংযোগ সম্পূর্ণ করা বা ক্লোজার। শ্রাদ্ধের দিনটাকে মনে করা হয় আত্মার যাত্রার শেষ ঘাট। তাই আগের রাতে আত্মা প্রায়ই দেখায় একটা সেতু, আলো, নদী বা উঁচু পথ। এটা আত্মার বার্তা, আমি যেতে প্রস্তুত, আমাকে শান্তিতে বিদায় দাও। অনেকেই লক্ষ্য করেছেন শ্রাদ্ধের আগের রাতের স্বপ্ন বা অনুভূতি জীবনে বড় পরিবর্তনের সূচনা আনে। যেমন পরিবারে কারো নতুন দায়িত্ব পাওয়া, কোনো গোপন বিষয় প্রকাশ হয়ে যাওয়া বা কারো জীবনে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট আসা। প্রয়াত আত্মা যেন বলে যায়, এবার তোমাদের জীবন নতুন পথে যাবে। কাজেই এসব অভিজ্ঞতা ভয় পাওয়ার নয়। আত্মা কখনো ক্ষতি করতে আসে না, বিশেষ করে শ্রাদ্ধের আগের রাতে। এটা তাদের শেষ সংযোগের সময়। আজ এই পর্যন্ত স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। ভালো থাকুন। যদি ভালো লাগে শেয়ার করতে পারেন বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে। দেখতে থাকুন আমাদের দুটি চ্যানেলই, সংবাদ ভয়েস 9 স্পিরিচুয়াল এবং এই চ্যানেলটি।